তৃতীয় যে আলোচ্য বিষয় রয়েছে বা থার্ড প্যানেলের বিষয় প্রযুক্তি আর পরিষেবা, এটা চিকিৎসার ক্ষেত্রে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আমি আলোচনা শুরু করছি মিসেস বল্লরী চট্টোপাধ্যায়কে দিয়ে। এই যে প্রযুক্তি এবং পরিষেবা, এইটার মেলবন্ধন আপনারা আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে ঘটান? আমরা সমস্ত লেটেস্ট টেকনোলজিস যেগুলো ব্রেন এবং স্পাইন সার্জারিতে যাতে লেস ব্লাড লস এবং যাতে আউটকামটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় এবং পেশেন্টকে যাতে খুব দ্রুতভাবে আমরা সুস্থ করে বাড়ি পাঠাতে পারি, সেই ধরনের প্রযুক্তি এবং টেকনোলজিস আমরা এনেছি এবং এগুলো ওয়ার্ল্ড ক্লাস। যদি আপনি টেকনোলজি কম্পেয়ার করেন আপনি দেখতে পাবেন এগুলো সমস্তই আছে স্যামারিটনে। অনেক ধন্যবাদ। এবার আমি আসছি ডক্টর রায়ের কাছে। নার্সিং স্টাফেদের পরিষেবা, চিকিৎসকদের পরিষেবা এবং হাসপাতালের অন্যান্য যারা কর্মী তাদের পরিষেবা, এইটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? আমাদের প্রাথমিক লক্ষ্যই ছিল যে দুর্গাপুরের মতন একটি শহরে মানুষকে যাতে চিকিৎসার প্রয়োজনে দক্ষিণ ভারতে তো নয়ই, কলকাতাতেও যাতে না আসতে হয়। স্বাস্থ্য যে শিক্ষা, সেখানে যে সিট সুপার স্পেশালিটি বা পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের সংখ্যা ছিল অত্যন্ত কম, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তার জন্য আমরা আজকে বলতে পারি যে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আসছি এবারে ডক্টর অন্বেষ প্রধানের কাছে। আপনারা নোপান ইনস্টিটিউট, আপনারা দেখলাম ফিজিওথেরাপি নিয়ে আপনারা দীর্ঘ কাজ করছেন। এই সেবা এবং পরিষেবা দেওয়ার দিকটাতে আপনারা কিভাবে গুরুত্ব দেন? পরিষেবা এতে ইমপ্রুভ হচ্ছে এইভাবে যে এই যে স্টুডেন্টসরা বেরোচ্ছে এত হাই কোয়ালিটি ইনস্ট্রুমেন্টস এর ট্রেনিং নিয়ে আর আমাদের ওভারঅল চারিদিকের ক্লিনিক্যাল এক্সপোজার নিয়ে, যার জন্য আমরা এখন দেখতে পারি যে কলকাতার উপরে অলমোস্ট যত হসপিটাল বা নার্সিংহোম আছে সেখানে আমাদের স্টুডেন্টস আছে, ওখানে কেউ না কেউ চাকরি করছে এবং তারা খুব সাকসেসফুলি নিজেদের লাইফে ফিজিওথেরাপি প্রফেশনটাকে এগিয়ে নিয়ে চলেছে। আমি ডক্টর মন্ডলের কাছে আসছি। আপনাদের যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রটা সেটাও খুব সফিস্টিকেটেড। চোখ, আমাদের চোখের যে যদি বলতে হয় এটা অনেকটা প্রযুক্তি নির্ভর। আগে আমরা চোখ মানে বুঝতাম যে টর্চ দিয়ে দেখে নিলাম, এখন কিচ্ছু না। আমরা চোখের সামনে থেকে একদম পেছন মানে রেটিনা বা অপটিক নার্ভ পর্যন্ত সেলুলার লেভেলে পরীক্ষা করে দেখতে পারি যে এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং। আগে আমরা কেটে একটা বায়োপসি করতে হতো কোনো রিপোর্ট, আমরা সেটা একটা লাইভ কন্ডিশনেতে আমরা চোখের উইদাউট বায়োপসি আমরা সেলুলার লেভেলে বুঝতে পারছি কিভাবে রোগ, এত সূক্ষ্মভাবে রোগ নির্ণয় করা সম্ভব হয়েছে। তাতে ট্রিটমেন্টটা অনেক অনেক বেটার হয়ে গেছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমরা দেশের 1 নম্বর নিউজ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন TV9 বাংলা, প্রথম থেকে।